জবাই হলো, এটা আপনি কি মনে করেছেন? এটা আমাদের তো গর্ব হওয়া উচিত, গর্ব করা উচিত, কিন্তু আমাদের এটা বগুড়া সারা বিশ্বে যে বগুড়া একটা ছিল, গর্ব ছিল, এখন সারা বিশ্ব বগুড়া আগে যে বগুড়ার যে সুনাম ছিল দইয়ের, সেটা এখন সারা বিশ্বে হয়েছে। তাতে আমাদের গর্ব হওয়া উচিত এবং আবার গর্ববোধ করতেছি যে হ্যাঁ, সারা দেশব্যাপী সবাই এখন এককভাবে পাবে দইয়ের মান, সবাই ভালোভাবে। নিজস্ব লোক, ঘরের লোক। চিনি মারছেন নাকি? চিনি মারছেন না কাটটা? যাই না জি যে সুবিধা পাওয়ার কারণ আমি তো গর্বিত আর কি বগুড়ার মানুষ হিসেবে, এবং বগুড়ার দইয়ের প্রতিষ্ঠিত মানে পুরাতন দইয়ের মালিক হওয়ার জন্য গর্বিত আমি আর কি, দই ব্যবসা হিসেবে আর কি। যে গর্বে প্রথম থাইল্যান্ড, আমি প্রথম বগুড়ার মানুষ, বগুড়ার দই জিআই সুবিধা পাওয়ার কারণে আমি বগুড়ার মানুষ হিসেবে প্রথমে গর্বিত এবং দই ব্যবসায়ী হিসেবে অত্যন্ত গর্বিত। এবং আমি মানে বগুড়া সারা পৃথিবীর ভিতরে বগুড়া দইয়ের জন্য বিখ্যাত, মানে এই শব্দটা, এই কথাটা সবাই সে মানে মনে প্রাণে আনন্দিত হবে, স্বীকার করে, খুবই গর্বিত আমি এর জন্য আর কি। হ্যাঁ, দইয়ের মান অনেকাংশে বৃদ্ধি পাবে, বাংলাদেশের বাজারে তো বটেই, আন্তর্জাতিক বাজারও বৃদ্ধি পাবে, এবং ইদানিং আমার দই কানাডা এবং আমেরিকায় যাচ্ছে আর কি দই। হ্যাঁ, আমার জন্য অত্যন্ত গর্বিত কাজ, মানে গর্ব বিষয় বোধ করছি আমি আর কি আমার প্রতিষ্ঠান হিসেবে। দই বিষয়টা হচ্ছে, যখন থেকে দইয়ের ব্যবসাটা শুরু হয় তখন তো এরকম একটা লোকাল ছিল, ব্যবসা ছিল, এটা বাইরে স্প্রেড আউট করে না। ওই রকম স্প্রেড আউট না করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে এখন ইন্টারনেটের যে মাধ্যমটা, এই মাধ্যমটার মাধ্যমে আর কি এটা দইয়ের ব্যবসাটা এখন চারিদিকে ছড়াই পড়ছে। এখন আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা দই বিক্রি করতে পারতেছি, আগে যে জিনিসটা ছিল না। আগে সবসময় অফলাইনে দইটা বিক্রি করতে হইতো। এর অফলাইনে বিক্রি করার কারণে এর গ্রাহক, এর চাহিদাটা ওই রকম ছিল না, এখন যেরকম চাহিদাটা হয়ে গেছে। আমি বর্তমানে যেটা জিআই পণ্য হওয়ার কারণে আমরা অনেক সুবিধা পাইতেছি। এখন এই জিনিসটা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় এটা খুব তাড়াতাড়ি আমরা স্প্রেড আউট করতে পারতেছি, এবং বিভিন্ন জায়গার মানুষ বগুড়ার দইয়ের স্বাদ নিতে পারতেছে। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয়। একটা
বিভিন্ন কারণে যেরকম একটা সাকসেস পাওয়া, এরকম একটা সাকসেস পাইছে আমাদের এই দইটা। এখন এই জিআই পণ্য হওয়ার কারণে আমাদের এই দইটা বিভিন্ন জায়গায় যখন রপ্তানি করতেছি আমরা, বিভিন্ন জায়গায় রপ্তানি করার কারণে ওইখান থেকে যে ফিডব্যাক আসতেছে এবং ফিডব্যাকটা অসাধারণ একটা ফিডব্যাক আসতেছে, এবং ফিডব্যাকের কারণে আমাদের সেলও অনেকটাই বাড়াই গেছে এবং ইনশাআল্লাহ সামনের দিকে আরও অগ্রগতি করবে ইনশাআল্লাহ। এদেরকে দই ব্যবসা কি মনে করছেন আপনার ব্যবসায় আরো সুফল হবে? যখন দেশের মাটিতে ছিল এখন বিদেশের মাটিতে আপনার দই রপ্তানি করতে পারবে, সেই হ্যাঁ হিসাবে কি হবে? হ্যাঁ, অবশ্যই দইয়ের ব্যবসাটা যখন আমাদের লোকালি প্রডিউস করতাম তখন লোকাল 2 থেকে 4 জন 10 জন মানুষ কিংবা 15 জন 20 জন একটা কাস্টমারের একটা গোষ্ঠী আমাদের দইটা কিনতে পারতো। তারপরে এটা আস্তে আস্তে যখন আমাদের অন্য জেলায় চলে গেল, অন্য জেলার লোকজন যখন এর স্বাদ নিতে শুরু করলো তখন এর চাহিদাটা আরও অনেক বেশি বেড়ে গেল। এখন আলহামদুলিল্লাহ এটা তো বাইরে চলে যাচ্ছে, এখন জিআই পণ্য হওয়ার কারণে বাইরে যেতে চলে যাচ্ছে, এই বাইরে চলে যাওয়ার কারণে আমাদের চাহিদাটা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। আরও বেড়ে গেলে আমাদের সুযোগ সুবিধাটা আরও অনেক স্প্রেড আউট হবে, এতটুকুই আর কি। আরেকটা পেলাম তো আরেকটা।
এই ইতিহাসটা সেটা হচ্ছে যে আমরা অনেক আগে থেকে ব্যবসায়ী মহলরা সে যারা আমরা সমিতি করি, মালিক সমিতি, তারা অনেক আগে থেকে চিন্তা করতেছিলাম যে বগুড়াকে কীভাবে, বগুড়ার একটা পণ্যকে বা বগুড়াকে কীভাবে একটু বিশ্বের দরবারে বা ন্যাশনালি ইন্টারন্যাশনালিভাবে হাইলাইট করা যায়। তো সেখান থেকে অনেক বাছ বিচার করে আমরা একটা পণ্যকে সিলেক্ট করি, সেটা হচ্ছে বগুড়ার দই, যেটা ব্রিটিশ আমল থেকে, বগুড়া সৃষ্টির আগে থেকে যেটা প্রচলন হয়ে আসতেছে। এটাকে আমরা চিন্তা করি যে এটাকে আমরা একটা আন্তর্জাতিকভাবে কিভাবে করা যায়। সেই লক্ষ্যে আমরা ডিসি অফিসে মাননীয় ডিসি স্যারের মাধ্যমে আমরা একটা দরখাস্ত করি। তারপরে এর প্রসিডিওর অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ে, তারপরে অনেক চেষ্টা, অনেক ধরপাকড়, অনেক কিছু করার পর আমরা এটা সাকসেস হয়েছি। তো আমরা অলরেডি জিআই প্রাপ্ত হয়েছি বগুড়ার দই। এটা আমাদের জন্য, বগুড়াবাসীর জন্য, বগুড়া নামের জন্য বিশাল একটা পাওয়া, কারণ এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইলাম। এই দই আমরা সারা পৃথিবীর বুকে ছড়াইয়া ছিটিয়ে দিতে চাই, এবং এই দই যখন হবে এটার একটা মেড বা কোথায় জন্ম হয়েছিল এই সম্বন্ধে সবাই জানবে। এটা বাংলাদেশের একটা জেলা, ক্ষুদ্র জেলা বগুড়াতে এটা হয়েছে। আমরা এটাকে খুব গর্ববোধ করি এবং আমাদের ব্যবসা বাণিজ্যও আমাদের অনেক উন্নতি হবে বলে আমি মনে করি।